আমাদের বিশেষ অতিথিবর্গরা তাদের যারা গার্জেনরা রয়েছেন কিংবা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্য বলছি, যারা শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন সবাই মিলে করোনা নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা উৎসাহিত করবে। তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা খোয়াই 25 খোয়াই মণ্ডল যুব মোর্চার পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমাদের শিক্ষার্থীদের ঘটনা জ্ঞাপন করছেন শ্রী অমিত রক্ষিত মহোদয়, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক। তোমরা যেটি স্কুলে ভর্তি হয়েছিল সেই থেকে তোমরা ভগবানকে এর জন্য ধন্যবাদ জানো, মা বাবার প্রতি এর জন্য গ্রেটিটিউড শো করো। আমি আবার ফিরে আসবো, কিন্তু এর আগে আমি একটু সুশান্ত বলেছিল, তোমরা জানো তো 4 দিনের একটা যুদ্ধ, মোটামুটি একটা যুদ্ধই বলতে গেলে পাকিস্তানের সঙ্গে ভারতের হয়েছে। জানো তো কারা কারা জানো? হাত ওঠাও। Have you been following the news? নিউজ দেখছিলে? কি কারণে হয়েছিল? 22 এপ্রিল পেহেলগাঁওতে পাকিস্তানের প্রক্সিরা 26 জন নিরীহ টুরিস্টদের হত্যা করেছিল। সন্তানের সামনে বাবা, স্ত্রীর সামনে স্বামী। আর এটা কিন্তু বহু বছর ধরেই চলছে। এটা একটা বিক্ষিপ্ত ঘটনা না। আমাদের যে প্রতিবেশী পাকিস্তান, এদের পলিসি কি? হার ইন্ডিয়া উইথ 1000 কাটস। কারণ ওরা কনভেনশনাল ওয়ারে ভারতবর্ষের সঙ্গে পেরে উঠবে না, তাই ওরা কি করে, 1000টা ক্ষত দেওয়ার চেষ্টা করেছে প্রক্সিদের মাধ্যমে, টেররিস্টদের মাধ্যমে। আমরা দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল ভারতবর্ষে, আমরা দেখেছি বালাকোট এয়ার স্ট্রাইক হতে। রিসেন্টলি দেখলাম পেহেলগাঁওয়ের পরে আমরা রিটেলিয়েট করেছি। 9টা টেররিস্ট বেস পাকিস্তানে ঢুকে আমরা ধ্বংস করেছি। 12টা এয়ারবেস, মিলিটারি এয়ারবেস আমরা ধ্বংস করেছি পাকিস্তানে। পাকিস্তানের 1/5 অফ ইন্ডিয়া, 5 ভাগের 1 ভাগ ভারতবর্ষে। আর সেই পাকিস্তানের যদি 12টা এয়ারবেস ধ্বংস হয়, মোটামুটি ওরা ওদের ডিফেন্স একদম শেষ না। 22 তারিখে আমাদের ভারতবর্ষের না শুধু গোটা বিশ্বের ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগামে নিরীহ ভারতীয়দেরকে অত্যন্ত বেদনাদায়ক ভাবে, নির্মম ভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা হত্যা করেছিল। একজন বোন বিয়ের 6 দিনের পর স্বামীকে নিয়ে যখন কাশ্মীরের পেহেলগামে ঘুরতে গিয়েছিল, ওই বোনটার সামনে বোনের স্বামীকে নির্মম ভাবে জঙ্গিরা হত্যা করেছিল। বোনটা কান্নায় ভেঙে পড়ে ওই সন্ত্রাসবাদীদেরকে বলেছিল যে ওনার সঙ্গে আমাকে মেরে ফেলুন, আমি আর পৃথিবীতে থাকতে চাই না। বিয়ের 6 দিনের মাথায় বোনের স্মৃতির সিঁদুর মুছে গিয়েছিল। তখন ওই নিরীহ জঙ্গিরা ওই বোনটাকে বলেছিল, তোকে মারবো না, তোর মোদিকে গিয়ে বল। তখন আমরা প্রত্যেকটা ভারতবাসী, প্রত্যেকটা যুবক যুবতীর রক্ত টকবক করছিল। তখন মোদিজি এবং ভারতীয় সেনাবাহিনীরা এই পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। আমরা দেখেছি ভারতবর্ষের বীর সেনাদের পরাক্রম, আমরা দেখেছি অপারেশন সিন্দুর। মোদিজির নেতৃত্বে দেশের সেনাবাহিনীরা, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ার ফোর্স, ইন্ডিয়ান নেভি, এই 3 বাহিনী মিলে পাকিস্তানের ভিতরে গিয়ে
আমাদের অধীনদের গঠন করার জন্য